আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি চলে এসেছি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান। আপনারা এতক্ষণে বুঝে গেছেন। এটা হচ্ছে মাঝদার কেন্দ্রীয় কবরস্থান। সবাই দেখেন এখানে শুয়ে আছে। সবাই কিন্তু দিন শেষে আমরা মানুষ। এটাই আমাদের বড় পরিচয়। তো এখানে আমি আসছি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান, মাঝদার কবরস্থানে, যেটা সারা ওয়ার্ল্ডের ভিতরে এরকম আছে কিনা সেটা আমার জানা নাই। এই জন্য এই ভিডিওটা যারা দেখবেন, তো একটা জিনিসই এই ভিডিও থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন, সেটা হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটাই প্রমাণ করে এই নারায়ণগঞ্জবাসী, একটা জাতি বা একটা জেলার লোক কতটা সভ্য হলে একই জায়গায় চার ধর্মাবলম্বীদের একসঙ্গে কবরস্থ করা হয়। এটা একটু আপনারা বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে দেখবেন ভাইয়া। তো একটা কথাই বলি, সবাই ভালো থাকবেন। দিন শেষে আমরা সবাই মানুষ, এটাই মনে রাখবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন এবং যে যেখান থেকেই দেখছেন, সকল শ্রেণী পেশার মানুষদের প্রতি অগাধ ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যেহেতু এখানে একই সারিতে চার ধর্মের মানুষদের শেষ আশ্রয় এবং শেষ ঠিকানা, তাই ভিডিওটি তিন ভাগে বিভক্ত করা হয়েছে। যার প্রথম অগ্রভাগে আপনারা দেখতে পাচ্ছেন কবর, তারপর আপনাদের নিয়ে যাব শ্মশানে এবং খ্রিস্টানদের যেখানে সমাহিত করা হয় সেখানে নিয়ে যাব। তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। নিশ্চয়ই সকল প্রশংসা মহান রবের প্রতি, যিনি আমাদের প্রতি দয়া, মায়া এবং অনুগ্রহ করে এখনো দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছেন। নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু এবং ক্ষমাশীল। এরকম একটি পবিত্র স্থান নিয়ে কথা বলতে পেরে ভীষণ ভালো লাগছে আমার। আবার ভয়ও লাগছে, যদি ভুল ভ্রান্তি কিছু বলে থাকি দয়া করে আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেবেন। এই কবরস্থানের সব থেকে বড় বিশেষত্ব হলো এখানে একই সারিতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষদের সমাহিত করা হয়। আসলে যারা দূর থেকে দেখছেন বা হয়তো আমি ওইভাবে উপস্থাপন করতে পারছি না, জানি না কে কোন জেলা থেকে দেখছেন বা দেশের বাইরে থেকে দেখছেন, অনুরোধ রইল ভাইয়া, যদি কখনো সম্ভব হয় নারায়ণগঞ্জ মাঝদার কেন্দ্রীয় কবরস্থান থেকে একবারের জন্য হলেও ঘুরে যাবেন, দেখে যাবেন। এটি শুধুমাত্র একটি কবরস্থানের পরিচয় বহন করে না, বহন করে শৃঙ্খলতা, উদারতা এবং মানব সভ্যতার চরম নিদর্শন। এই তো আমরা হাঁটতে হাঁটতে কবরস্থানের ঠিক পেছনের অংশে চলে এসেছি, যে অংশে কবর দেয়া হয় বেওয়ারিশ লাশ এবং যাদের অপমৃত্যু হয় তাদের। এই তো আমরা এখন যাচ্ছি হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মানুষ মরে গেলে যেখানে দাহ করা হয় সেখানে। এখানে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান এই তিন ধর্মের মানুষ মরে গেলে যিনি নাম রেজিস্ট্রি করেন, ওনার নাম হচ্ছে শান্তিরঞ্জন ঘোষাল। চলুন সরাসরি ওনার মুখ থেকেই শুনি।
নমস্কার, দাদা আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম শান্তি রঞ্জন ঘোষাল। হ্যাঁ, আমাদের নারায়ণগঞ্জের একটা ঐতিহ্য। আমাদের হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান একই সারিতে আমরা আছি। আমাদের এই শেষ জায়গা। এখানে আমরা সম্প্রীতি বজায় রেখেই সবাই চলাফেরা করতেছি। সবাই সবার ধর্ম পালন করতেছি। কোনো রকম ব্যাঘাত বা অন্যরকম কোনো অসুবিধার সৃষ্টি হচ্ছে না। আমার রেজিস্টারে ৩টা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এখানে বৌদ্ধদের দাহ করা হয়, হিন্দুদের দাহ করা হয়। আবার হিন্দুদের ভিতরে কিছু লোক আছে যাদের ১০ বছরের নিচে ওনাদেরকে সমাধি করা হয়, মাটি দেওয়া হয়। আর কিছু লোক আছে তারা বলে যায়, যেমন যোগী, যেমন দেবনাথ, ওনাদেরকে মাটি দেওয়া হয়। তা আমরা সবাই মিলে ভালোই আছি। আমরা এখন চলে এলাম যেখানে খ্রিস্টানদের কবর দেয়া হয়, যেখানে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সমাহিত করা হয় সেখানে। এই স্থানটি আপনারা দেখতে পাবেন মুসলমানদের কবর এবং হিন্দুদের যেখানে দাহ করা হয় ঠিক তার মধ্যবর্তী স্থানে অবস্থিত। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবেন। আমি মাহি আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।